আসসালামু আলাইকুম। আজকে আমি মাংসের স্বাদের একটু ভিন্নতা আনতে নিয়ে আসলাম বিফ ফ্রাই। আপনারা চাইলে এইখানে মাটনটাও নিতে পারেন। এইখানে আমি হাড় ছাড়া বিফ নিয়েছি আর এইগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করব তেজপাতা, এলাচ, দারচিনি, লং, একটা বড় এলাচ, দিয়ে দিব 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টিস্পুন। এর সাথে আরো অ্যাড করব অনিয়ন। আমি এখানে মিডিয়াম সাইজের একটা অনিয়নের হাফ দিয়েছি আর দিয়ে দিব তেল। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব গোশটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এই গোশগুলোকে আমি তুলে নিব। এরপর এর সাথে অ্যাড করব ব্ল্যাক পেপার আর দিয়ে দিব অরিগানো। এর সাথে আরো দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের গোশের পরিমাণ অনুযায়ী এটা দিয়ে দিতে পারেন। এরপর এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার আমি এই গোশগুলোকে ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলেই গোশগুলো দিয়ে দিব। এই সময় চুলার হিটটা হাইতেই রেখে ভেজে নিতে হবে, কারণ আমার গোশটা কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি চুলার হিটটা মিডিয়াম বা লোতে করে রাখেন, এতে কিন্তু গোশটার ভিতরে আর জুসি ভাবটা থাকবে না। এর জন্য ট্রাই করবেন হাই হিটে রেখেই গোশটা ভেজে নিতে। দেখুন হয়ে গেল আমার গোশটা ভাজা। এবার আমি এগুলোকে তুলে নিব। এই গোশটা কিন্তু ভেজে নেওয়ার পর বাহিরে অনেকটা ক্রিস্পি থাকে আর ভিতরে অনেক জুসি ভাবটা থাকে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। হয়ে গেল অসাধারণ স্বাদের একটি বিফ ফ্রাই। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।